5 নম্বরে আমাদের পরিবার শেষ। কি শেষ? পরিবার। এখন ভাই ভাই মিল আছে না? সামান্য 1 হাত জায়গা নিয়ে এই ভাই ওনার ছোট ভাইকে মেরে ফেলতেও দ্বিধা করছে না, অথচ ওই ছোট ভাইয়ের জন্য কি করে নাই? কি করে নাই বলেন? সারাটা জীবন ওর পেছনে ব্যয় করে দিলেও সেই ছোট্ট কাল থেকে ওকে কোলে কাকে নিয়ে চমা দিয়ে দিয়ে এ পর্যন্ত করেছে, অথচ 1 হাত জায়গা ছেড়ে দিতে পারছে না বর কারণে। এই যে বর কারণে বউ এগুলো শিখলো কোথা থেকে? ওই সিরিয়াল দেখে। কথা বলো দেখেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে একজন সাহাবীকে তিন দিন তিনি জান্নাতের খোঁজখবরি দিয়েছিলেন যে তুমি জান্নাতি। সাহাবীরা বলে, আল্লাহর বান্দা তুমি কি আমল করো যে নবীজি 3 বার তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে? সাহাবী বলে, কই আমি তো তেমন কোনো কাজ করি নাই, তবে একটা কাজ আমার মনে আছে। আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন কারো উপরে আমার আর কোনো রাগ থাকে না। যার উপরে আবার অভিমান আছে, ক্ষোভ আছে, রাগ আছে, আমি আল্লাহর দিকে তাকিয়ে সব মাফ করে দেই, একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে যাই। আমার আল্লাহ মনে হয় এই কারণে আমারে মাফ করে দিয়েছে। এই আমলটা আমরা করতে পারি না। আজকে থেকে আপনি যখন রাত 12টার পরে ঘুমাতে যাবেন তখন অন্তত এরকম একটা মন নিয়ে ঘুমাবেন যে আমার কারো উপরে কোনো অভিযোগ নেই, রাগ নেই, ক্ষোভ নেই, সব আমি আল্লাহর জন্য যত বড় বিষয় হোক মাফ করে দিলাম। এরকম একটা মন নিয়ে যদি ঘুমাতে যান, আল্লাহ না করুক আপনি যদি ঘুম থেকে আর না ওঠেন, আপনি শহীদ। নাকি আর আল্লাহ কিছু জিজ্ঞাসা করবে না, কারণ আপনার কারো উপরে কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই সাহাবীকে যদি আল্লাহ এই আমলটার কারণে মাফ করে জান্নাত দিতে পারে, তা আমাদের পারবে না কেন? সুতরাং এই আমলটা আমাদের দরকার আছে না নেই? আজকে থেকে আমি সহবত থেকে আরম্ভ করি, কিন্তু না এ সামিয়ানা পর্যন্ত শেষ। অনেকে আরো ঘুমানোর সময় ফোন দিয়ে আটে যে কার 12টা বাজাবো, সকালবেলা কারে অপমান করব, কার সম্মান হানি করব, কারে ধরিয়ে দেব। নাকি এলাকায় এরকম 2 নাম্বার মানুষ নেই? আপনার সাথে সাহাবীর জীবনের কোনো মিল নেই, আপনাকে আল্লাহ মাফ করবে। মরেন কি করে দেখি। এই জন্য সাহাবীর এই আমলটা যদি তৈরি করতে হয় পরিবার থেকে শুরু করা লাগবে, নিজের ব্যক্তিগত জীবন থেকে। যে 5টা বিষয় আমার এই ছোট্ট মেধায় চিন্তা এসেছিল, আমার তো মনে হয় 5টা এখন মিলে যাচ্ছে। কি মিলছে না? রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষানীতি আর পরিবার নীতি। আল্লাহ এই 5টি আমাদেরকে শুধরানোর তৌফিক দিন। জোরে বলেন আমিন। আজকের তেলাওয়াত কি তো আয়াত আপনারা দেখেছেন, সূরা বাকারা থেকে আমরা 2টা আয়াত পড়েছি, একটা আয়াত আর একটা আয়াতের আংশিক। 254 এবং 55 নম্বর আয়াতের আংশিক পড়েছি। আপনারা আছেন ময়দানে? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন, আগে রাসূলের উপরে দরুদ পড়েন, সাল্লাল্লাহু 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 আলাইহি ওয়াসাল্লাম। এবার তেলাওয়াত করেন, কোরআন থেকে আমরা আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআত ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ পাক বলেন, হে যারা ঈমানের দাবি করো,
এখানে কিন্তু সবাইকে আল্লাহ ডাক দেয়নি, দিয়েছে শুধুমাত্র ঈমানদারকে। এখন আমার প্রশ্ন, আমাদের ঈমান আছে কিনা? অনেকে আমরা মনে করি যে বিশাল জব্বাজার গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, নামের আগে মাওলানা মুফতি লেখা আছে, এ মনে হয় ঈমানদার না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا سرتك سيئاتك إذا سرتك حسناتك وساءتك سيئاتك। নবীজি বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, তোমার মন্দ কাজগুলো তোমাকে কষ্টের ভেতরে ফেলে দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলার জনগণ, এই বাংলাদেশে কিন্তু সবার কাছে ভালো কাজ ভালো লাগে না। একটা জেনারেল মানুষ যদি একটা ভালো কাজে বিরোধিতা করে মেনে নেওয়া যায়। আমরা এখন দেখতে পাচ্ছি এই বাংলাদেশে এখন ভালো কাজগুলো বাধা দিতে কিছু আলেম নামে নামধারী জালেম উঠে পড়ে লেগেছে। আমরা কিন্তু মনে করছি না, এ যখন নামের আগে মাওলানা মুফতি আছে, নামের শেষে দি আছে, কারণ এখন অধিকাংশ মানুষের নামের শেষে যে টাইটেল, কি টাইটেল নেই? অধিকাংশ মানুষের নাম দেখবেন শেষে লেখা আছে হাকানি, তোফানি, গোতানি, বিপ্লবী, জিহাদি বললে বা সমস্যা। সেদিন দেখলাম একজনের নাম শেষের দিকে লিখে দিয়েছে শফিকুল ইসলাম জাগরণী। কি ভাই, আপনি জাগরণী লিখলেন? হুজুর আমি জাগিয়ে তুলি, অথচ নিজেই ঘুমিয়ে পড়ছি। আমরা মনে করি নামের আগে পরে টাইটেল যাদের আছে, মুসাদ্দেদে জামান, ভারতের কামান, হাওড়ার সেতু, যমুনার ব্রিজ, পীরে কামেল, 14 তরিকার পীর, কোসে আ, নাম খুঁজে পেয়েছে? শুধু টাইটেল, 3 লাইন শুধু টাইটেল থাকে, শেষে থাকে কোসে আ, নাম নেই। মানুষ এদেরকে দেখলে মনে করে বিশাল আলেমেরা, এরা বিশাল বুজুর্গ, এদের ঈমান মনে হয় ভরপুর। না, যাদের কাছে ভালো কাজ ভালো লাগে না, ও যদি আকাশ দিয়ে উড়িয়ে যায় ওটা বেঈমান। আজকে আমার মাহফিল ছিল এই ধামরায়, আশুলিয়ায়। এখানে কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরকম জেনারেল মানুষ, দাড়ি কাটা, দাড়ি চাষা মানুষ বন্ধ করেনি। বন্ধ করেছে কিছু এরকম এই বড় বড় দাড়িওয়ালা, পাগড়ি মাথায় দেওয়া। ওরা বলছে এটা বন্ধ করা আমাদের ঈমানের দায়িত্ব। আরে বেটা, তোর তো ঈমানই নেই। তাফসীর মাহফিলে অন্তত আর কিছু না হোক, বাবা তো খাওয়া হয় না, ডাল তো খাওয়া হয় না, ড্যান্স দেওয়া হয়। তো এই কাজগুলো যেখানে না হয়, কমপক্ষে কোরআনের একটা আয়াত পড়া হবে। একটা আয়াতে যদি 20টা অক্ষর থাকে, এতে কমপক্ষে 200 নেকি হবে। আপনি এই ভালো কাজটা বন্ধ করছেন, আবার বলছেন আমার ঈমানের দায়িত্ব। আপনার তো ঈমানই নেই। আপনার ভালো কাজ যার ভালো লাগে না, সে কি বেঈমান? এই কথা বলেন না কেন? এই বাংলাদেশে আজ হাজারো বেঈমান আছে না নেই? এই ঢাকাতে এখন বেশি, আগে ছিল না এগুলো। বেঈমান গুলো কোন জেলা থেকে উড়ে এসে এখন বড় বড় বেঈমানি করছে। এগুলো বিদায় করে দেবেন, ক্যান্সার। দ্বিতীয় নাম্বারে, যাদের কাছে খারাপ কাজগুলো খারাপ লাগে না, এই যে ক্যাসিনোয় যারা ব্যবসা করত, মদের ব্যবসা, নারীর ব্যবসা, টাকার ব্যবসা, কথা বলেন না কেন? এই কাজগুলো কি আপনার দৃষ্টিতে ভালো না খারাপ? কিন্তু তাদের কাছে তো খারাপ লাগতো না, তারা আনন্দ করে করত। তারা যে নারীর ব্যবসা করতো, এ কি কান্নাকাটি করতো নাকি আনন্দে? আনন্দ। তার মানে খারাপ কাজগুলো যাদের কাছে কষ্ট লাগে না, খারাপ লাগে না, সে যদি 14 বার হজ করে আসে, ও কি বলেন? সুতরাং এই আয়াত দিকে, হাদিসের দিকে তাকালে আমার মনে হয় বাংলাদেশে 96% ইমানদার না, 96% বেঈমান। কি বেশি বলে ফেললাম? তাহলে এখানে আমার আল্লাহ ডাক দিয়েছেন বেঈমান না ইমানদার? ইমানদার কারা আছে আপনি এবার টের পেয়েছেন।
এই লোকটাও ইমানদার হতে পারে যদি ওনার কাছে ভালো কাজগুলো আনন্দ লাগে আর অন্যায় কাজগুলো যদি কষ্ট লাগে। শুধু আমার মতো জব্বা গায়ে দেওয়া লাগবে, বড় বড় দাড়ি রাখা লাগবে, তাহলে ইমানদার না? কখনোই না। এটা তো ইমানের সিমটাম, চিহ্ন। ইমান তো থাকে মানুষের ভেতরে। যার ভালো কাজগুলো তাকে আনন্দ দেবে, অন্যায় কাজগুলো তাকে কষ্ট দেবে, বুঝবেন সে যাই হোক ওর ইমান আছে। এরকম ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন আনফিকু, খরচ করো, মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি। কখন খরচ করবা? মিন ক্বাবলি, এর পূর্বে, আইয়াতিয়া ইয়াউমুল্লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, যে সময় বেচা কিনা, বন্ধুত্ব এবং সুপারিশ গ্রহণ করা হবে না। তার মানে এখানে যেটা বুঝতে পারলাম, এই কথাগুলো কিয়ামতের কথা। কিসের? কিয়ামতের ময়দানে বেচা কিনা চলবে, বন্ধুত্ব চলবে, বলেন, সুপারিশ। এই তিনটা শব্দ নিয়ে ভেজাল আছে আজ বাংলাদেশে। আমরা আজকে এগুলো নিরসন করব, আবিষ্কার করব ইনশাআল্লাহ। বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ জানিয়েছেন আপনি খরচ করবেন ওই দিবস আসার পূর্বে, যেই দিবসে কোনো কেনা বেচা চলবে না। কেনা বেচা চলবে, কোনো বন্ধুত্ব চলবে না। কেউ যদি বন্ধু থাকে ও জানের শত্রু হয়ে পালাবে। وَانذِرْهُمْ يَوْمَ الْآزِفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ مَا لِلظَّالِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, কিয়ামতের যে ময়দান আমি কায়েম করব, ওখানে দুনিয়ায় যারা প্রকৃত বন্ধু ছিল এরাও শত্রু হয়ে দাঁড়াবে, এরাও পালাবে, মানুষের চক্ষু উল্টিয়ে যাবে। সুতরাং এই দিবস আমাদের সামনে যেহেতু আছে, এটা আসার আগে যে তিনটা কথা জানতে পারলাম, কেনা বেচা চলবে না। যেগুলো আপনি কেনা বেচা করতে পারেন ওগুলো কিয়ামত আসার আগে কেনা বেচা শুরু করেন। সুতরাং আপনার হায়াত, আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার যে পাওয়ার আছে, এইটা আপনার মরণের আগে খরচ করে যান। কথা বুঝতেছেন? নয়তো যখন আজরাইল আপনার কাছে আসবে, সঙ্গে সঙ্গে মানুষ কথা বলবে, فَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। হে আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও, যদি একটু সময় পাই তাহলে আমি সব সাদকা করে দেব। আমার ছেলে মেয়ে, টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা যা আমাকে দিয়েছো সব তোমার জন্য আমি দিয়ে দেব। 2 নম্বরে আমি ভালো হয়ে যাব। কি হয়ে যাব? আল্লাহ তাআলা বলেন, আলা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না আর সময় দেওয়া হবে না। যার যতটুকু সময় ছিল ওইটাই শেষ, তোর জন্য আর নির্ধারিত সময় নেই। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। লোকটা যখন সময় চাবে, আল্লাহ মুখের উপরেই বলবে, বান্দা এটা তোর মুখের কথা, তোরে বহু সময় দিয়েছিলাম, ভালো হওয়ার যদি মন থাকতো তাহলে ওই 50, 60, 70 বছরে ভালো হতে পারতি। এত বছরে যখন তোর পরিবর্তন হয়নি, তখন তোকে আর এক ঘন্টা বাড়িয়ে দিলে তুই ভালো হবি, ও গ্যারান্টি আমারে দেবে কে? সুতরাং তোর সময় আর নেই। আমাদের জীবনে এরকম সময় আসতেছে না? আসবে না? প্রত্যেকের জীবনে আসবে। সুতরাং ওটা যখন আসবে তখন যেন আজরাইলের কাছে আবার সময় চাওয়া না লাগে। আগে থেকে প্রশ্নপত্র ফাঁস করে দিলাম, সময় চাওয়া যেন না লাগে। এর সময়ের আগে আপনি নিজেকে পরিবর্তন করে নিন। জোরে বলেন আমিন। 2 নম্বরে খোল্লা, বন্ধুত্ব। খোল্লা মানে আমরা দুনিয়ায় বিপদে পড়লে অনেকে ভাইয়ের নাম, বন্ধুর নাম বলা হয়।
কিয়ামতে মানুষ যখন বিপদে পড়বে তখন বন্ধুর কথা মনে হবে। এজন্য আল্লাহ বন্ধুর নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছেন। কিয়ামতে কিন্তু সবচাইতে আপন বন্ধু আগে পালাবে। কোরআনের ভেতরে আমি 7 প্রকার মানুষের নাম পেয়েছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মারিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। রব্বুল আলামিন বলেন সেদিন সর্বপ্রথম তোর ভাই পালাবে। কে? ভাইয়ের কথা কেন দিলেন? এনার যদি ভাই থাকে, উনি যদি এলাকায় কারোর সাথে মারামারি করে, দোষ ওনার, তারপরও ভাইয়ের কাছে এসে বলবে ভাই আমারে বাঁচান। ভাই যদি দেখে যে দোষ ওর নিজের, তারপরও ওনার পক্ষ নিয়ে বিরোধী পক্ষকে ঘায়েল করার জন্য এগিয়ে যাবে। এটাই নিয়ম না দুনিয়ার? ওকে তো জানে ওনার ভাই যে এর দোষ, তারপরও এর পক্ষ নিয়ে ওদেরকে মারতে যাবে। দুনিয়া থেকে নিয়ম পেয়েছে, এই জন্য মনে করবে আখেরাতেও হয়তো আমার ভাই এরকম আমার পক্ষেই থাকবে। এই জন্য প্রথম নাম্বারে আল্লাহ কার নাম দিয়েছেন? এরপরে দুনিয়ায় বিপদে পড়লে এগিয়ে যায় মা, এই জন্য মায়ের নাম দ্বিতীয়। এরপরে বাবা, বাবার নাম 3 নাম্বারে। এরপরে দিয়েছে স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, এরপরে নেতার নাম। এই 7 প্রকার মানুষের নাম দেওয়ার পরে আল্লাহ জানিয়েছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এরা প্রত্যেকেই নিজের চিন্তায় থাকবে, কেউ কারোর জন্য এগিয়ে আসবে না। তাহলে এখান থেকে আপনি কি নিলেন? ও ঢাকাবাসী, এই যে 7 প্রকার মানুষের নাম বলছি, ভাই, মা, বাবা, স্ত্রী, সাথী, এরপরে সন্তানাদি, এরপরে নেতা। এই মানুষগুলো দুনিয়ায় সবচাইতে বিপদে পড়লে এগিয়ে যায় আগে, নাকি? আল্লাহ বলেন এগুলো আগে পালাবে। তাহলে এত আপন যারা, এরাই যদি আগে পালিয়ে যায়, তাহলে কোন পীরের উপরে ভরসা করে লাভ আছে? আপনি যদি ভরসা করে থাকেন তাহলে এ আয়াত আপনি বিশ্বাস করেন না। আল্লাহ যখন নিজে জানিয়ে দিলেন যে এরা কিন্তু পালাবে, তাহলে কার উপরে আপনার ভরসা? দুনিয়ায় কারো উপরে আর ভরসা করা চলে না, কারণ এরাই যখন নেই তখন আর কে আছে? আপনার শরীরের ভেতরে আমি কোথায় যেন বলেছিলাম যে ৯৭৬৮ প্রকার চামড়া আল্লাহ দিয়েছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না। এমনকি আমার চামড়া এ ভাইয়ের সাথেও মিলবে না। যদিও মনে হচ্ছে একরকম চামড়া, ওনার চামড়া কেটে গেলে আমার চামড়া লাগিয়ে দেবেন, কিয়ামতের আগে চামড়া লাগবে না, আরো পছন্দ ধরবে। আপনি যদি পরীক্ষা করতে চান করে দেখেন, জীবনও লাগবে না। ওনার চামড়া যদি ভালো বানাতে হয়, ওনার শরীরের কোন জায়গা থেকে চামড়া কেটে লাগিয়ে দেবেন, মিলে যাবে। কথা বুঝতেছে? কেন এই নিয়মটা আল্লাহ দিলেন? আল্লাহ জানাতে চাই বান্দা, তোর চামড়ায় ওর সাথে মেলে না, আর কিয়ামতে তোর বোঝা ও বহন করে নিয়ে যাবে। ও তোরে বোঝায় আর তুই বুঝে ফেলিস ও তো ভণ্ড আর তুই পাগল। ঠিক আছে, মানে 100 ভাগ ঠিক। এরকম ভণ্ড দেশে এখন আছে না নেই? এরকম পাগল আছে না নেই? আছেন কারা? দেখে হাত তোলেন তো। পাগল সব বোঝার, এটা এখনো বোঝেন না? আলহামদুলিল্লাহ, আপনি বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। এই ভণ্ডদের এবং এই পাগলের মাঝখানে নিরসন হওয়া দরকার। আমরা আর পাগলামি করতে চাই না, এই ভণ্ডদের ভণ্ডামি করতেও দেব না।
এই এলাকায় ভণ্ড পীর নেই, আপনি সেই নাটক থেকে এসে এই যে বললেন ঠিক হয় ভাই, এই এলাকায় ওগুলো নেই আছে। কি আশা দেয় গো, আমার মনে হয় কোনো কোম্পানিও এত দালালি করে না। কোম্পানি যারা অ্যাড দেয় এত দালালি করে, আরো বিভিন্ন দরবারে দালাল বসে থাকে, কোনো চিন্তা নেই। বাবা আমি এখন মগবাজারে জমার নামাজ পড়াই যে 8 দিন হাসপাতালে, মাঝে মাঝে মাহফিল করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যখন যায় দেখি ওর পাশে একটা মাজার আছে, পাক রওজা শরীফ। একবার রাত 3টার সময় যা প্রবেশ করছি, দেখছি ওখানে মাজারের ভেতরে নারী আর পুরুষ মিলে ঢোল বাজাচ্ছে আর গান বলছে। একজন আর একজনকে বলছে আমাদের কোনো চিন্তা নেই, এই বাবা কি বিশ্বাস দেখেছিস, কি ভক্ত বাবা। আল্লাহ আপনার চামড়াটা তো খেলা করার জন্য দেয়নি। এই যে ৯,৭৬৮ প্রকার চামড়া কেন দিল? 1 প্রকার চামড়াই তো দিতে পারতো না। বিজ্ঞান আজকে দেখেছে এমন কোন চামড়া নেই যে আর এক জায়গার সাথে মেলে। মাথার চামড়া একরকম, মুখের চামড়া একরকম, কথা বুঝতেছেন? পুরা শরীরের ভেতরে কোন চামড়া কোন জায়গার সাথে মেলে না। হ্যাঁ, একটা জায়গার চামড়া আংশিক মিল আছে, এই যে এখানকার এই চামড়াটা আর এই গর্দানের চামড়া। এই জন্য অজু করার সময় যদি এই পানি এখানে কেউ লাগাতে পারে 5 বার থেকে 6 বার দিনে রাতে মিলে, তাহলে তার এই জায়গাটায় ক্যান্সার হয় না, এই জায়গাটা সতেজ থাকে। আমেরিকার 3 জন খ্রিস্টান বিজ্ঞানী অলরেডি পরীক্ষা করে এই তথ্য দুনিয়ায় দিয়ে দিয়েছে যে এখানকার চামড়ার সাথে এখানকার চামড়ার মিল আছে। এই চামড়াটার পানি যদি কেউ লাগাতে পারে এই রগগুলো সতেজ হয়, আর রক্তের ভেতরে যে 15 প্রকার ক্যান্সার হয় এই ক্যান্সার থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। এরা গবেষণাগার থেকে বের হয়ে দেখছে পুকুরে একজন মুসলমান অজু করছে, অজু করার সময় এভাবে করা লাগে না? ওরা যে কেউ হাত চেপে ধরেছে, কেউ পা চেপে ধরেছে, বলছে ইউ মাই ফাদার, ইউ আর মাই গ্র্যান্ডফাদার। কি? কেউ বলে আপনি আমার দাদা, আর কেউ বলে আপনি আমার বাপ। কেন? আজ 13 বছর আমরা গবেষণা করে 3 জন মিলে এই তথ্যটা পেয়েছি, আর আপনি আগে আবিষ্কার করে ফেলেছেন আপনি আমাদের বাপ। ও বলছে কি আমরা তো কিছুই জানি না। জানেন না মানে? আপনি যে এরকম করলেন, ওটা তো অজু 1500 বছর আগার না, আমার নবী আমাকে শিখিয়েছে যে অজু করার সময় এইভাবে করা লাগে। ওরা বলছে আমরা 13 বছর গবেষণাগারে দেখলাম কেউ যদি দিনে রাতে 5 থেকে 6 বার এভাবে করতে পারে, এই চামড়ার পানি এই চামড়ায় লাগাতে পারে, তাহলে আল্লাহ তাকে ক্যান্সার থেকে বাঁচিয়ে দেয়। আমরা আর নিজেদের ধর্মে থাকলাম না। আপনার নবী তো সবচাইতে বড় বিজ্ঞানী, যিনি 1500 বছর আগেই তথ্য দিয়ে গেছে। আপনাদের ওই নবীর ধর্মে আমাদেরকে দীক্ষিত করান, 3 জনই মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুরা, আমি যে কথা বোঝাচ্ছিলাম, খল্লাতুন বন্ধুত্ব কাজে আসবে না। এত বড় আপন আপন লোকগুলো যদি পালিয়ে যায়, কার উপরে আপনি ভরসা করে আছেন আপনি বলেন? 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা শাফাআ, এমনকি সুপারিশও কাজে। আজ তো অনেকেই সুপারিশ করার জন্য বসে আছে যে তোর কোনো চিন্তা নেই, আমি আছি। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন নবী যখন সাহস পাবে না, হযরতে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই ফেরত দেবে না, আমাদের সম্ভব না। কারণ আমাদের দুনিয়ায় প্রত্যেকের এক একটা করে ভুল আছে। আমরা নিজেদের চিন্তা এখন পেরেশান, আমরা পারবো না। তোমরা যাও, সর্বশেষ বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। ওরা সবাই আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে, এসে বলবে হে রাসূল আপনি আমাদের জন্য সুপারিশ করেন। কি করেন? এখানে একটা পয়েন্ট মনে রাখা লাগবে, আলেম নেই এখানে। সুপারিশ করার যোগ্যতা থাকবে কার? যে লোকটার সুপারিশ লাগবে না। আমার নিজেরই যদি সুপারিশ লাগে, তা আমি আরেকজনের জন্য সুপারিশ করলে আল্লাহ দাঁত মুখ খুলে ফেলবে না? আমার নিজেরই সুপারিশ লাগবে, আর আমি যদি আরেকজনের ধরে দালালি করি হবে? সুপারিশ করতে পারে কে? যার কোনো সুপারিশ লাগবে না, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
কারণ এই সুপারিশ হচ্ছে একমাত্র একচ্ছত্র মালিকানা আল্লাহ। লিল্লাহি শাফাআতু জামিয়া, সূরা জুমারের 44 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন সুপারিশের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। আমি যদি অনুমতি দেই কাউকে, সে ছাড়া কেউ মুখ খুলতে পারবে না। আর আপনি এমন বাবার মুরিদ বিশ্বাস করে আছেন যে আপনার বাবা আপনাকে বাঁচাবে, ও কথা বলতে পারবে, এই গ্যারান্টি আপনাকে দিল কে? বলেন। যেখানে ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী হায় হতাশ করবে, ইয়া নফসি আমার কি হবে, সেখানে কোনো বাবার খবর আছে? এগুলো সব বানোয়াট। কেউ যদি বলে কোরআনের হাফেজ কিয়ামতে 10টা মানুষ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, হ্যাঁ অবশ্যই যাবে, কিন্তু হাফেজকে হাফেজের মতো হওয়া লাগবে। এমনও হাফেজ এই বাংলাদেশে আছে, কোরআন সামনে দিলে শস্যর ফুল চোখে দেখে। আয়াত পড়া তো দূরের কথা, কোরআনের ওপরে কোনো আমল নেই। দুনিয়ার ধান্দায় পড়ে কোরআন খেয়ে ফেলেছে। এই কথা বলছে না কেন? অনেক মা বাবা তো এই ধান্দায় আছে, ছেলে যখন হাফেজ আমার আর নামাজ কালাম দরকার না। না ভাই, আমার প্রাণের ভাইরা, এই জন্য আমাদেরকে ফিতনা থেকে বাঁচতে হইলে হাক্কানি রব্বানি আলেমদের কাছ থেকে দিনের সহি বিষয়গুলি জেনে নিতে হবে। যদি কখনো কোনো সমস্যা দেখা দেয়, তখন সঠিক বিষয়টা জানার জন্য একজন আলেমের কাছে জিজ্ঞাসা করব, কোরআন হাদিসের আলোকে এটার সহি মীমাংসা দিয়ে দেন, আমরা মীমাংসা পেয়ে যাব। কিন্তু কোন ফিতনাবাজের ফিতনায় পড়িয়া আমরা যেন নিজেদের মধ্যে বিক্ষিপ্ততা আর নিজেদের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি না করি, বিষয়টার উপরে খুব খেয়াল রাখতে হবে। কত ওয়াজ নসিহত এখন চলতেছে, আপনার ইন্টারনেট খুললেই দেখা যায় ও ওরে কাফের করতেছে, বলতেছে ওর কোনো ঈমান নেই, ও একদম মূর্খ। অথচ বেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, বেটা কি মূর্খ না? শিক্ষিত, কিন্তু বেচারার কথাটা হয়তো ভুলটা শুধু সংশোধনের জন্য আমরা সেই কথাটা বলে দিতে পারি, আমাদের এই সমঝোতাটা নাই, বিধায় সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। ওই ভুলটা সংশোধন করে দিলেই তো হয়। যে এত বড় একজন আলেম, এত বড় একজন ওয়াইজ, উনি যে কথাটা বলছেন এই কথাটা আসলে সহি না, বা এই কথাটা উদাহরণটা দেওয়াটা মোটেও ঠিক হয় নাই, এটা কোরআন হাদিসের আলোকে যাচাই করে দেখা গেছে এই উদাহরণটা ঠিক হবে না, বা এই কথাটা ঠিক হবে না, এই কথাটা ওনার সংশোধনের জন্য আমরা বিনয়ের সাথে বলছি। উনি এই ব্যাপারে ভুল ক্ষমা চান জাতির কাছে, বা এই শব্দটা উর্দু করে নেন যে আসলে আমার ভুল হয়ে গেছে, এই জায়গাটা সংশোধন হয়ে গেলেই তো হয়। কিন্তু আমরা এই জায়গা সংশোধনের ব্যাপারে কোনো কথা বলি না। একবারে একটা কথা ভুল আমার বেরিয়ে গেছে, উপায় নাই, উনি কোনো আলেমের জাতের মধ্যেই ভরে না। কোন দিকে এই যে অবস্থা, তাহলে এই ফিতনা দূর হবে সমাজে? ভুল তো মানুষের হতেই পারে, কথা বলতে বলতে হাজারো কথা বলি আমরা, কথা বলার মধ্যে স্লিপ কাটতেই পারে। আর এই ভুল জিনিসগুলা যাদের নলেজে ধরা পড়ে, তারা এই বিষয়গুলো সংশোধন করাই দিবে। যদি তার জানা থাকে যে হুজুরের কথাটা ভুল হয়েছে, যদি এই মাসালাটা তার জানা থাকে, তাহলে হুজুরের কাছে সরাসরি কথা বলবে, বলে এটা সংশোধন করে দিবে, কিন্তু আর পরবর্তীতে ভুলটা হয় না। এরকম আমাদের ভুল হইতেছে না সমাজে? অসংখ্য ভুল হইতেছে। এই জন্য আমি অনুরোধ করব, আমি যে বিষয়ের উপরে আয়াত বলছিলাম সেই বিষয়ের উপরে যাইতেই পারবো না, যে হাদিসটা বলছি সেই হাদিসটার উপরে কয়েকটা কথা বলে কথা শেষ করছি। আজকে সময় খুব কম, কারণ বক্তা ছিল না, তো এই জন্য আমার আগে দেওয়া হয়েছে, লাইলার পরে দেওয়া হইতো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অপ্রস্তুতি দেখিয়া। তো দীর্ঘ সময় হইলে আমি তারা এই কথা বলতাম, অল্প সময় আর কয়েক মিনিট আছে, যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করছি এই ব্যাপারে কয়েকটা কথা বলি, কথা শেষ করছি। আল্লাহ রাসূল বলেন, এই জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল তারা যারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং জাতিকে শিক্ষা দেয়। এই জাতিটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। এই মানুষদের মধ্যে ওই মানুষগুলি শ্রেষ্ঠ যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়। আর সেই শিক্ষা কার্যক্রমটাই দারুল উলুম হামিদ সুন্নাহ মাদ্রাসায় চলছে দীর্ঘদিন যাবৎ। এই শুরু থেকে আজ পর্যন্ত মাহফিল হয় না, এটি বোধহয় প্রথম মাহফিল করা হয়েছে। এই জন্য আমি সকলের খেদমতে অনুরোধ জানাবো, আমরা বাংলা অন্য অন্য লাইনে পড়াশোনা করাইতে পারবো, সেইগুলার শর্ত সাপেক্ষ আছে। তো মৌলিক যে শিক্ষাটা, ধর্মের শিক্ষাটা যদি আমরা আগে দিয়ে দিই, নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ অত্যন্ত সুন্দরভাবে পড়ানো হয়। যদি আমরা আমাদের বাচ্চাগুলোকে আগে ধর্মীয় শিক্ষাটা দিয়ে দেই, তাহলে সারা জীবন অন্য শিক্ষা লাভ করলেও ইমান হারা হবে না। যত কিছু হোক, নামাজ সে ছাড়বে না, কোনো ইমান হারা কাজের মধ্যে সে অংশগ্রহণ করবে না। ইমান নষ্ট হয়, ধ্বংস হয় এমন কোনো কাজের সাথে সে অংশগ্রহণ করবে না।